আপনি কি জানেন পৃথিবীর জন্মলগ্ন থেকেই বঙ্গদেশের অস্তিত্ব ছিল? এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে বিভিন্ন গবেষকদের গ্রন্থাগারে। রাজশাহী অঞ্চলে প্রায় ৬০ কোটি বছর আগের ভূতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। বর্তমানের এ বঙ্গদেশ একসময় ১০ থেকে ১৫টি জনপদে বিভক্ত ছিল, তবে এর মধ্যে অন্যতম ছিল ৭টি, যেমন বরেন্দ্র, পুন্ড্র, গৌড়, রাঢ়, বঙ্গ, হরিকেল, সমতট ও চন্দ্রদ্বীপ। আর ভৌগোলিক দিক থেকে এক এক অঞ্চল ছিল এক এক বৈশিষ্ট্যের। এসব বিষয়ে বিস্তর আলোচনা উঠে এসেছে প্রখ্যাত কবি, সাহিত্যিক ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর লেখা ৭,০০০ বছরের বাঙালি ও ১৫০০ বছরের বাংলাদেশ এবং বাঙালির জাতিতত্ত্ব ১০ লক্ষ বছরের উৎপত্তিসূত্র বইতে। যেমন বরেন্দ্র, নওগাঁ, রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর ছিল বরেন্দ্র ভূমির অন্তর্গত। বরেন্দ্র সেন রাজাদের শিলালিপিতে বরেন্দ্র অঞ্চলের বর্ণনা পাওয়া যায়। শিল্প ও কৃষিজাত পণ্যে সমৃদ্ধ জনপদ গৌড়। এ অঞ্চলের মাটি ছিল উর্বর। বর্তমান পশ্চিমবঙ্গের উড়িষ্যা, মুর্শিদাবাদ ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ছিল এর অন্তর্ভুক্ত। সপ্তম শতকে শশাঙ্ক রাজার শাসনামলে মুর্শিদাবাদ জেলার রাঙামাটি অঞ্চলটি ছিল এ জনপদের রাজধানী। বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর, যশোর বা নদিয়া সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ নগরী হওয়ায় বণিকদের চাহিদা ছিল বেশি। বাংলার আরেকটি প্রাচীন জনপদ রাঢ়। ভাগীরথী নদীর পশ্চিম তীর থেকে গঙ্গা নদীর দক্ষিণাঞ্চল রাঢ় অঞ্চলের অন্তর্গত। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। বলা হয়ে থাকে পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট পর্যন্ত এই জনপদ ছিল বিস্তৃত। বাংলার দক্ষিণ পূর্বাংশের বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয় সমতট জনপদ। মেঘনা নদীর মোহনা সহ বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত। কুমিল্লা জেলার বড় কামতা সমতট রাজ্যের রাজধানী ছিল বলে জানা যায়। কুমিল্লা ময়নামতিতে পাওয়া প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম শালবন বিহার। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।